এত সুন্দর আর মজার ভিজা পিঠা বানিয়ে না খেলে বুঝতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি শুকনো এবং মেইলের ভাঙানো চাউলের গুঁড়া দিয়ে ভিজা পিঠা বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে খানিকটা চাউলের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম। আমি এখানে যে পানিটা দেব সেটা গরম করে নেব, তবে এমন গরম করতে হবে বলক আসার একটু আগে নামিয়ে চাউলের গুঁড়ার সাথে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে মিশাতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। যখন ব্যাটারটা এরকম হয়ে আসবে তাহলে বুঝতে হবে আমার ব্যাটার রেডি। ছোট দস্তার কড়াই নিলাম, তাতেই আমি পিঠাগুলো বানাবো। চুলায় কড়াই গরম করে নিলাম, এবার 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, সরা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে সরার পাক দিয়ে একটু একটু পানি দিয়ে দিলাম, তাতে করে পিঠাটা শক্ত এবং কাঁচা থাকবে না। 2 থেকে 3 মিনিট পর সরা সরিয়ে তুলে দেখলাম, দেখেন কত সুন্দর পিঠা হয়ে গেছে। আমি এবার এক এক করে সব পিঠা বানিয়ে নিলাম। অন্যদিকে একটি পাতিলে চুলায় বসালাম। এবার এতে খানিকটা চিনি দিয়ে দিলাম। আমি চিনি ক্যারামেল করে কালার করব। আমি এখানে গুড় ব্যবহার করি নাই, কারণ বাজারে খাঁটি গুড় পাওয়া যায় না। এবং আমি দেখলাম চিনি দিয়ে ভিজে পিঠা বানালে কেমন হয়। এবার চিনির কালার হয়ে আসলে দুধ দিয়ে দেব, অনবরত লাড়তে থাকবো। আমি এখানে 2 কেজি দুধ দিয়ে দিলাম, এবার জাল করে 1.5 কেজি করে নিলাম। এখানে 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আমি মিষ্টিতে লবণ ব্যবহার করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি এখানে অনেকখানি কোরানো নারকেল দিয়ে দিলাম। এবার পিঠাগুলো একটাকে 2 পিস করে নিলাম, সবগুলা পিস পিস করে নিলাম। গরম দুধের সবগুলো পিঠা দিয়ে দিলাম, আরো কিছু নারকেল দিয়ে দিলাম। এবার ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টা। চাইলে সাথে সাথেও খাওয়া যায়। ঢেকে রাখলে অনেক নরম হয়। এমনিতেও পিঠাগুলো অনেক নরম হয়েছে, তারপরও আমি ঢেকে রাখলাম। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। জামাই তো খুব মজা করে খাইতেছে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন।